যারা 8 রাকাত করে তারাবিরে গিরা লাগায় দিছে এবং জিদ করছে 8 রাকাতের বেশি পড়বে না। আরে আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। আল্লাহর মুহাব্বত বান্দা পাইতে চাইতো আমরা সবাই। আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। 2টা আমল সবথেকে প্রিয় আল্লাহর কাছে। এটা করলে আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যান, বান্দাকে অনেক বড় দামি বানায় দেন। কয় জিনিস? 2 জিনিস। 1 নম্বরে নামাজ, দ্বিতীয় কোরআন শরীফের তেলাওয়াত। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো নাই? কি পড়ছো? জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? ভালো করে শুনে নাও। আল্লাহর প্রিয় বেশি, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা, সর্বোচ্চ প্রিয়। কেমনে বুঝলাম? আল্লাহ কয় এদের সাথে বেদবি করলে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিস। তা আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কতটা কঠিন কথা। কাদের ব্যাপারে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। বুখারীর কথা। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, রাসূল বলে দেন আমি আল্লাহ নিজে রেডি, ওর সাথে যুদ্ধ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওলি আউলিয়া। ওলি 1 বচন, আউলিয়া বহু বচন। আর আপনি মোসরে লম্বা কইরা ফতুয়াগিরি করেন, চায়ের দোকানে মাস্তানি করেন, ওলিয়া উলিয়া মানি না। আর আমি সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর সব থেকে প্রিয় ওলি আউলিয়া। এখন ওলি কারা? আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসি নবী কি বুঝাইছেন ওলি কারা? হাদিস খুলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পারলে গুগলে সার্চ দেন, ডিটেইলস চলে আসবে বুখারীর হাদিসটা। আল্লাহ নিজে বলেন নবী ওলি কারা আপনি জানেননি? আল্লাহ বুঝাইতেছে ওলি কারা। আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে করতে আমি মাওলার মুহাব্বতের নজর যখন লেগে যায়, তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না। তখন তাদের হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। তখন তাদের পা আমি আল্লাহর কুদরতি কদমে পরিণত হয়। এত বেশি নফল আমল করে। অতএব যারা তারাবি 8 রাকাত পড়বেন, মান্যত করছেন মরার আগে আর তারাবি অন্তত 8-এর বেশি পড়বেন না। আপনার সাথে কোনো ঝগড়া নাই, বেয়াদবি ক্ষমা চাই। কিন্তু আল্লাহ বিবেক দিছে, বিবেকের কাছে একটা কথা রেখে যায়, হেদায়েতের মালিক আল্লাহ, নবীও না। আর আমি কে? যদি কেউ মনেই করেন যে হ্যাঁ আমি 8-এর বেশি তারাবি পড়বই না, আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়ে দিন। রমজান আর পাবেন কিনা জানা নাই, সারিয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিচ্ছেন, সারিয়েন না। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, যান, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা নেই। কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়,
বাহাদুরি ভাব থাকে আমি 8 রাকাত করেছি, তো সওয়াব বরবাদ, সওয়াব কি বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন, আমি আপনাকে আবদার করে গেলাম আখিরাতের কল্যাণের জন্য। আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে বলে, এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব, মানুষে কিন্তু কইবে এই 8 রাকাত ওলা 20 হয়ে গেছে, তখন তোর লজ্জা থাকবে কো? বাস এক শয়তানে ধাক্কা দিয়ে কপাল পুড়ে বলে। মানে ইবাদত করেছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সত্তায় ফিতির দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবার জন্য। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন কেন সারা জীবন?